যে আসলে ঠাকুরের কাছে কি চাইতে হয় তাই আমরা জানি না। গুয়াহাটিতে যখন পরম পূজ্যপাদ দাদা একটা সময় নিয়মিত যেতেন, এক মা, তার বিবাহ হয়েছে কিন্তু সন্তানাদি নেই। দাদা গেলেই দাদার কাছে খুব কান্নাকাটি করেন সন্তানের জন্য। দয়া পরবশ হয়ে পরম পূজ্য দাদা একবার তাকে কিছু ওষুধপত্র ব্যবস্থা করে দিলেন। তারপর কয়েক বছর তারা দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ একদিন দাদা দেখলেন সে মন্দিরে আসছে 4টা সন্তানকে নিয়ে, কোলের সন্তান, 2 পাশের সন্তান, 4 সন্তান নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করছেন। দেখে দাদার খুব আনন্দ হলো, এতদিন বাচ্চা ছিল না, কত কান্নাকাটি, এখন 4 সন্তানের মা। কাছে এসে প্রণাম করতে দাদা জিজ্ঞাসা করলেন মাটিকে, কিরে মা কেমন আছিস? মাটি তখন উত্তর দিল বাচ্চাগুলোকে দেখিয়ে, এই শালাদের উৎপাতে আর বাঁচি না। তাহলে যতদিন বাচ্চা ছিল না ততদিন কান্নাকাটি, এখন এই শালাদের উৎপাতে বাঁচি না। তাই ঠাকুরের কাছে কি চাইতে হয় তাই আমরা জানি না। একটা দুধের শিশু যার মুখের ভাষা নেই, তার কান্না শুনলে তার মা বুঝতে পারে তার খিদে পেয়েছে না তার পটি পেয়েছে। তাহলে আমি যদি পরমপিতার সন্তান হই, আমার কান্না তিনি বুঝবেন না কেন? তাহলে আমাকে মুখ ফুটে বলতে হবে কেন এই চাই আর সেই চাই? দ্বিতীয় কথাটা হচ্ছে, যেমন স্বামী বাজারে যাবে, বউ একটা ফর্দ বানিয়ে দেয়, ডাল চাল নুন তেল এই তেল এইসব লাগবে, একটা লিস্ট বানিয়ে দেয়। ঠাকুর কি তাই যে আমার এই জিনিস লাগবে তুমি আমাকে দাও? সেরকম হয় না। ভালোবাসা সবসময় আনকন্ডিশনাল। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, হয়তো স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছে, ভাবছে যে ঘরে ঢুকলেই তো বউ ঠান্ডা শরবত এক গ্লাস হয়তো এগিয়ে দেবে, কিন্তু বউ তখন টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত, স্বামীর মাথা গরম হয়ে গেল। ঠিক উল্টোটাও, হয়তো বউ ভাবছে সারাদিন সংসারে এত কষ্ট করছি, আজকে তো আমার বর মাইনে পাবে, নিশ্চয় আমার জন্য কোনো শাড়ি টাড়ি কিনে নিয়ে আসবে। দেখা গেল স্বামী খালি হাতে ফিরলো, বউয়ের মাথা গরম হয়ে গেল। তাহলে এখানে তো কন্ডিশন, আমি তোমার জন্য এই করি তাই তোমাকেও এইটা করতে হবে আমার জন্য। এখানে যেখানে কন্ডিশন সেখানে ভালোবাসা কোথায়? তো ঠাকুরের জগৎ হচ্ছে, ঠাকুরকে যদি আমি ভালোই বাসি তাহলে শর্ত থাকবে কেন? আমার কিসের মঙ্গল সেটা তো তিনি জানেন, তাহলে আমাকে চাইতে হবে কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে যে আচার্যদেব ঠাকুর একটা বাণী আছে যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই যথাসময় ইষ্ট নির্দেশটা কে দেবেন? তিনি হচ্ছেন আচার্য। তিনি যখন যে আদেশ করেন সেই আদেশের মধ্যেই কিন্তু আমাদের মঙ্গল জড়িয়ে থাকে। আমরা অনেক সময় নিজেদের বুদ্ধি অনুযায়ী চলি। ঠাকুরের সময় একটি ঘটনা, এক ভদ্রলোক ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর তাকে হঠাৎ বললেন যে পুজো উৎসবের সময় যখন আসবি 2টা লোহার সিন্দুক, ছোট বাক্স সিন্দুক আমার জন্য নিয়ে আসবি। তো তিনি ব্যবসাদার, পুজোর সময় তার ব্যবসায় ব্যস্ত, ভাবলেন পূজাটা শেষ হোক তারপরে ঠাকুরের জন্য নিয়ে যাব। তিনি সিন্দুক বানালেন, কিন্তু ওই পুজোটা পার করে যাবেন বলেই অপেক্ষায় থাকলেন। তারই মধ্যে একটি ঘটনা ঘটলো, তার একমাত্র পুত্র সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। খুব মন খারাপ, সেই ছেলের পুষ্টি নিয়ে এক জ্যোতিষীর কাছে গেলেন বিচার করাতে। সেই জ্যোতিষীকে যখন তিনি কুষ্টিটা দিলেন, জ্যোতিষী কুষ্টি বিচার করে খুব রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন যে ফাজলামি মারার জন্য এসছেন? এই কুষ্টি যার, সে তো অলরেডি এই পৃথিবীতেই নেই, সে তো মারা গেছে। তখন সে ভদ্রলোক বলছে, হ্যাঁ সে আমারই পুত্র, সে মারা গেছে আমি জানি। আমি জানতে চাইছি এই যে একটা অঘটন ঘটলো, এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় ছিল? তখন সেই জ্যোতিষী বিচার করে বললেন, হ্যাঁ এই অঘটনটাও টলানো যেত যদি কোনো সৎ ব্রাহ্মণকে আপনি লোহা দান করতেন। ঠাকুরের থেকে সৎ ব্রাহ্মণ আর কে হতে পারে? ঠাকুর তো তাকে আগেই চেয়েছিলেন। এই যে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করা হলো। তাই যখন যা বলেন সেটাই পালন করাটাই হচ্ছে আমাদের কাজ। আমি মহাভারতের একটা কথা প্রায় জায়গাতেই বলি, যুদ্ধক্ষেত্রে প্রভু কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দ্রোণাচার্যকে বলে আসো যে অশ্বত্থমা মারা গেছে। দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বত্থমা, কারণ দ্রোণাচার্য কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করছিলেন। পুত্র মারা গেছে শুনলে তার যুদ্ধ করার মানসিক ইচ্ছাটা আর থাকতো না। কিন্তু অশ্বত্থমা নামের সত্যিকার একটি হাতি মারা গেছে। হ্যালো, হ্যাঁ। তো যুধিষ্ঠির বললেন, প্রভু এত বড় মিথ্যা কথা কি করে বলবো? তখন প্রভু কৃষ্ণ কায়দা শিখিয়ে দিলেন। যাই হোক, যুদ্ধ শেষ হলো, পঞ্চপাণ্ডব স্বর্গে যাত্রা করলেন। স্বর্গদ্বারে গিয়ে দেখা গেল পঞ্চপাণ্ডবের 4 ভাইকে ঢুকতে দেওয়া হয়, শুধু যুধিষ্ঠিরকে আটকে দেওয়া হয়। স্বাভাবিক প্রশ্ন, ধর্মরাজ যুধিষ্ঠির জীবনে কখনো একটাও মিথ্যা কথা বলেননি, তাকে কেন স্বর্গে ঢুকতে দেওয়া হবে না? তখন প্রভু ইন্দ্র বললেন, যুদ্ধক্ষেত্রে তোমার প্রভু তোমাকে একটি আদেশ করেছিলেন, তখন তুমি প্রশ্ন করেছিলে যে প্রভু এত বড় মিথ্যা কথা কি করে বলবো?
এই যে গুরুর কথায় তোমার মনে প্রশ্ন জাগলো, তাই তোমাকে স্বর্গে ঢুকতে দেওয়া হবে না। ঠাকুরের জগৎটাও তাই, তিনি যা বলেন বিনা প্রশ্নে পরম আনন্দে যদি সেটা আমরা মেনে চলি, তখন দেখা যায় সত্যি সত্যি কিন্তু আমাদের মঙ্গল হয়।